হ্যালো এভরিওয়ান, চলে আসলাম রকমারি পাকের ঘর থেকে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রোস্ট করব, সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন আমি যেভাবে করি সেটাই আপনাদের দেখাবো। এখানে আমি 4টা মুরগি নিয়েছি। তারপর পরিমাণ মতো একটু লবণ আর হালকা একটু জর্দার রং দিয়ে আমি এটাকে মেখে রেখেছি কিছুক্ষণের জন্য, যাতে ভিতরে লবণটা ঢুকে যায়। আর রং যদি আপনি না দিতে চান স্কিপ করে যাবেন, তবে রংটা দিলে একটু কালারটা ভালো লাগে দেখতে, সেইটাই। তারপরে এরকম হালকা ভেজে নিচ্ছি। না ভাজলেও আজকাল অনেকে আবার ভাজেও না, তবু আমি একটু হালকা ভেজে নেই। তারপরে এখানে আমি 1 কাপ পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজ বাটাটা আগে একটু ভালো করে ভুনে নিতে হবে। এই যে তেল দিয়ে তারপর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা ভুনে নিচ্ছি। আস্তে, আস্তে নেড়ে নিব। আর বাকি মসলাগুলি আমি সব রেডি করে নিচ্ছি সাথেই, যেন একটার পর একটা দিয়ে দিতে পারি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে অনেক কিছুই শিখতে পারবেন। ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিয়েন। আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করি। দিয়ে দিচ্ছি দারচিনি ৩-৪ টুকরা। আপনাদের পছন্দ মতো দিবেন। একটু বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। আমি এখানে ৪ থেকে ৫ টুকরা দিয়েছি। 2 টেবিল চামচের মতো ঘি ওই সাথে দিয়ে দিচ্ছি। নামানোর আগে আবার একটু ঘি দিব, তখন ভালো হয়, ফ্লেভারটা একদম অটুট থাকে। তারপর দিয়ে আবারও নেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা ভালো করে বোনা হয়ে যায়। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি 2 টেবিল চামচ দিয়েছি। আদা রসুন বাটা 2টা মিলিয়ে 1 টেবিল চামচ করে দিয়ে তারপর আবারও মশলাটা ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নেব, যাতে মশলাটার গন্ধ চলে যায়। এতক্ষণ কিন্তু একটু অপেক্ষা করতে হবে। রোস্টটা ভেজে নেওয়ার পরে মশলাটা বনে নিলেই কিন্তু রোস্টটা হয়ে যায়। খুব সহজভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনারা সবাই করে খেতে পারেন। অনেক সময় নতুন রাঁধুনি যারা আছেন, নতুন সংসার করেন, তাদের কাছে কিন্তু অনেক ঝামেলা মনে হয়। 2টা-3টা তেজপাতা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি জয়ফল, জয়তিরি, এগুলো যে আমি বেটে রেখেছিলাম, সেই বাটা 1 চা চামচের মতো হবে। এমন বেশি দিতে যাবেন না, যাতে গন্ধ হয়ে যায়। যে বেশি গন্ধ লাগে সেটা খেয়াল করে দিবেন। কারণ লাগলে কিন্তু দেওয়া যায়, আর বেশি হয়ে গেলে কিন্তু তখন আর করার কোনো কিছুই থাকে না। সেটা আমাদের সবসময় মাথায় খেয়াল রেখেই কাজ করতে হবে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণটা আগে দিবেন, তারপর নেড়ে চেড়ে দেখে নামানোর আগে আবার অবশ্যই চেক করে নেবেন। সব কিছুই সবসময় চেক করবেন। অনেক সময় দেখা যায় কম হয়ে যায়। কম হলে কিন্তু খেতেও ভালো লাগে না, বেশি হলেও কিন্তু খেতে ভালো লাগে না। সেটা তো আমরা সবাই জানি। তারপর আমি 1 চা চামচের মতো ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, তবে আমি একটু দিয়ে থাকি। সেজন্য আমি ধনে গুঁড়াটা দিয়েও আবার একটু নেড়ে নিচ্ছি। এই মশলাটা যতক্ষণ কষানো না হবে ততক্ষণ রোস্ট হতে একটু দেরি হয়। মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু রোস্ট হইতে একদম দেরি লাগে না। আর মশলাটা যত ভালোভাবে কষাবেন, যেকোনো তরকারি সেটা খেতে কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তাই আমরা সবসময় মশলাটা কষানোর সময় একটু ভালো করে খেয়াল রাখবো, আর যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। এই যে দেখেন পেঁয়াজগুলি কিন্তু একটু দলা, দলা ধরে গিয়েছে, তখন বুঝতে হবে হয়ে গিয়েছে। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম আর পোস্তদানা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ দিয়ে ওইটার সাথে আবারও নেড়ে নিয়েছি। আর দইটা আমি ফেটে রেখেছি। দইটা সবকিছু সবসময় যে কোনো আইটেমই আপনি করেন না কেন, সবকিছু কিন্তু আগে থেকে গুছিয়ে রাখতে হয়। আর আমি পেঁয়াজ একবারেই অনেকগুলি বেরেস্তা করে রেখেছি, যেন সব আইটেমের ভিতরেও যেন দিতে পারি। অনেক সময় বেঁচে গেলে ফ্রিজে রেখে দিবেন, কৌটায় ভরে, দেখবেন ভালো থাকে। কিছু বেরেস্তা আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে নিব। তাহলে কালার অনেক সুন্দর আসে। দেখেন মাশাআল্লাহ, কালারটা কিন্তু এখনই অনেক সুন্দর আসছে। আমি কিন্তু রোস্টের ভিতরে কোনো হলুদ দেই না। আজকাল অনেককেই দেখি যে হালকা একটু হলুদ দিয়ে থাকে। তো সেটা আপনার ব্যাপার, আমি দেই না। রোস্ট তো রোস্টই, রোস্ট সাদা না হলে কি আর ভালো লাগে? যেমন কুরমা কিন্তু সাদা না হলে ভালো লাগে না। আর এই যে এটা আমি দিয়ে দিলাম একদম খাঁটি দেশে থেকে আনা দুধ। সে দুধটা দিয়ে আবার নেড়ে নিচ্ছি। আমি এখানে কোনো পানিই দেব না, দুধ দিব। দুধ দিয়েছি আর বাকি দই তো রেখে দিয়েছি, দইটা পরে দিচ্ছি। এই যে দেখেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে, দেখতে ভালো লাগছে। উপরে কিন্তু তেলও চলে আসছে। তারপর এটাকে বলক তোলার পরে আমি রোস্টগুলি আস্তে, আস্তে দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে
আপনি ডেকে দিবেন যাতে রোস্টটা সিদ্ধ হয়ে যায়, আর এমনভাবে দিবেন না যাতে রোস্টটা কিন্তু ভেঙে যায়, এরকম দিবেন না। আমি রোস্টগুলি চিকেনগুলি দেওয়ার পরে এই যে দইটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আধা কাপ এ দই নিয়েছি, যেহেতু আমি দুধ দিয়েছি সেজন্য আমি দইটা আধা কাপ নিয়েছি। আপনি এর চেয়ে আরেকটু বেশি দিবেন যখন আপনি ৪টা-৫টা মুরগি করবেন তখন। তারপরে যে দিয়ে আলতো হাতে যে একটু নেড়ে নিচ্ছি যাতে ঝোলের সাথে দইটা মিশে যায়। সেটা আপনি যখন করবেন নিজে থেকেই বুঝতে পারবেন। তখন নিজেরও একটা আইডিয়া চলে আসে। আর এই যে কাঁচামরিচ সিদ্ধ দিয়ে দিচ্ছি বেশ কিছু। নিজের পছন্দ মতো দিবেন। নামানোর আগে চিনি দিবেন অবশ্যই। নিজে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দিবেন। কিশমিশ আমি দিয়ে দিচ্ছি। রোস্টের ভেতর কিন্তু কিশমিশ খুবই ভালো লাগে খেতে। আর এটি ফুলে, ফুলে যায়। এখানে আমি ১ চা চামচ দিয়েছি। টেস্ট করে দেখে লাগলে দিব। তারপর আরেকটু দিলাম। মুরগি যেহেতু বেশি সেজন্য পরে ঝোলের সাথে চিনিটা যেন মিশে যায় সেজন্য একটু ভিতর থেকে ফাঁকা, ফাঁকা করে দিতে হবে যাতে মিশে যায়। আমি ৪-৫টা আলু বোখরাও দিছি। আজকে বিদায় নিলাম।